আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। কি দেখতে পাচ্ছেন এখানে ডিম, ভাবতেছেন পুটিন বানাবো, না আসলে এটা ফেটিয়ে নিচ্ছি, ভাজির মধ্যে দিব, তাই আগে ফেটিয়ে নিলাম। আর এনাকে ছাড়া তো আজকে সকালে রান্নাই হচ্ছিল না, তাই আগে এনাকে বাজার থেকে নিয়ে আসলাম। তার মানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা যেমন তেমন, কাঁচামরিচ না হলে তো রান্না হবে না, তাই কাঁচামরিচটা আগে নিয়ে আসলাম। সকাল সকাল স্কুলে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সকালে নাস্তা করেছিলাম রুটি আর ডিম পোস্ট, এগুলো খেয়ে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। আর স্কুলে যাবার আগে সব কিছু কেটে রেখে গিয়েছি, কিন্তু কাঁচামরিচ ছিল না, তার জন্য ভাবছিলাম যে দু এক পদ আইটেম রান্না করে রেখে যাব, তা আর হয়নি। তাই কাঁচামরিচ নিয়ে আসছি বাজার থেকে, ওই ভিডিওটা দেখাতে ভুলে গিয়েছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, তেজপাতা এগুলো সব শেষ হয়ে গিয়েছিল, তাই নিয়ে আসছি। আর তোমাদের ভাইয়াও বাসায় চলে আসছে, রান্না বাড়া শুরু করে দিলাম। আর খুবই গরম পড়েছে আজকে, আবার 2 দিন তো খুবই ঠান্ডা পড়েছিল, বৃষ্টি হয়েছিল। আর এখানে আমি ছোট যে নদীর চাপিলা মাছ যেটাই বলো, এটাকে ডাটা আর আলু দিয়ে চচ্চড়ি রান্না করব, আমডাল রান্না করব। আর চন্দনী বলো, কে কোন অঞ্চলে জানি না, অনেকে চিচিঙ্গা বা চন্দনী বলা হয়, ওইটাকে ডিম দিয়ে ভাজি করব। ওইটা আরও আগে ভাজি করা আমার দরকার ছিল, আসলে 2-1 দিন ফ্রিজে রাখার কারণে একটু বাতি টাইপের হয়ে গিয়েছে, তাতেও সমস্যা নেই, একটু সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপর ডিম দিয়ে এটা ভাজি করে নিব। আর আমি এখন সব রান্না একে একে সেরে নিব। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ছোটো চচ্চড়ির মাছটা হাতে মাখিয়ে করব। আর আদা রসুন জিরা বাটাটা আমি দিয়ে দিচ্ছি একসাথে। আমি আদা রসুন জিরা বাটাটা করে রাখি ব্লেন্ডারে। এটার পরে আমি এখানে শুকনো মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়াটা একসাথে করা, সেটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে আমার মতো এইভাবে একসাথে গুঁড়ো করে আনতে পারো, কারণ একসাথে করে আনলে অনেকগুলো বক্স কিন্তু মাখবে না, আর খুবই দিতেও সুবিধা, অল্প জায়গা লাগে। একসাথে হলুদ, মরিচ, ধনিয়া একসাথে ভাঙিয়ে আনবে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবে। আর হাতে মাখিয়ে নিব পুরো এইটা, হাতে মাখিয়ে তারপরে উপর দিয়ে মাছ দিয়ে একটু হালকা হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিব। দেখো, এখানে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছি যে এখানে যে তোমাদের মাখানোটা দেখাবো, এই টাইমে মাখানোটা দেখাতে পারলাম না। তারপরেও তোমরা বুঝে নিয়েছো হয়তো বা যে কীভাবে মাখাতে হয়। আর ডাটাটা দিয়ে এভাবে আলু দিয়ে চাপিলা মাছ চচ্চড়ি করলে খুবই মজা লাগে, সাথে পাতলা ডাল। এই গরমের মধ্যে এর চেয়ে বেস্ট খাবার আর কি হতে পারে। দেখো, আমি মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প, বেশি না, ডাটা আর আলু সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে অতটুকু পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিব, অনেক বেশি পানি লাগবে না। এরপর নামানোর সময় আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, খুবই মজা হবে চচ্চড়িটা। আর এর আগেও আরেকদিন করে খেলাম, খুবই ভালো লাগছিল। আর তোমাদের ভাইয়া এইসব তরকারি চচ্চড়া বা ভাজি টাইপের জিনিসই বেশি পছন্দ করে, বড় মাছ মাংসের চেয়ে তার এগুলো খেতে পছন্দ, তাই ভাবলাম আজকে এগুলোই রান্না করি। আর এখানে দেখো, আমি চন্দনী বা চিচিঙ্গা যেটা বলো, এক এক অঞ্চলে এক একটা বলে, আমাদের এখানে চন্দনী বলি আমরা, সেটা ভাজি করে নিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি, তারপর ভাজি করব। আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে একদম ঘুটে তারপর পানি দিয়ে দিব। আর আগে তো বাগার দিব, আম দিব। এই গরমে কিন্তু আম ডালটা খুবই মজা লাগছে। আর আমটা একটু ফ্রিজে রেখেছি, তারপর একটু লাল লাল হয়েছে, এটাই আরও ভালো লাগবে হয়তো বা। এবছরে এখনও আচার করিনি, ভাবছি আচার করব। আর আচার করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগের বছরে কিছু আচার এখনও আছে, তাই ভাবছি ওইগুলো খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করে শেষ করব সকালের নাস্তার সময়। আর অল্প একটু আচার করে রাখবো, একটু নাগা মরিচের আচারও করে রাখবো। ওইবারে নাগামরিচের আচারটা করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে গিয়েছে নাগামরিচের আচারটা।
তাই এবার একটু বেশি করে করব। ওইবার হয়তো অল্প করে করেছিলাম, মাত্র 10-12টা মরিচ দিয়ে, তারপরে আম দিয়ে তেঁতুল দিয়ে করেছিলাম, খুবই মজা হয়েছিল। এবারও একটু বেশি করে করব। নাগামরিচের আচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর খুব সুন্দর ঘ্রাণ করে যখন ডাল ভাত বা খিচুড়ি খাওয়া হয় তখন। এখন আমি এটাকে সুন্দর করে ঘুটে তারপরে এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লাগবে অতটুকু পানি আমি এখানে দিয়ে দিব। আর ভাজিটা সিদ্ধ হয়ে গেলে আমি ভাতটাও বসিয়ে নিব। এখানে চচ্চড়িটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে তারপর নামিয়ে নিব, একদম চচ্চড়া করে তারপরেই নামাবো। আর ধনিয়া পাতাটা খুব ঘ্রাণ ছিল, একদম ফ্রেশ ছিল। কিছুক্ষণ আগেই আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসছি ধনিয়া পাতাটা। আর আমার একটু সুতোর দোকানে কাজ ছিল, আমি সেজন্য একটু সুতা আনতে গিয়েছিলাম, ম্যাচিং করে নিয়েও আসছি। করতেছি কাজটা, দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব যখন হবে। আমি আমার আগের ভিডিও হয়তো বা কেউ দেখেছো, আমি একটা ওভেনের জন্য কাপড় এনেছিলাম কিন্তু কাজ করা হয়নি, ওটার জন্য আজকে সুতা নিয়ে আসছি। সুতা নিয়ে এসে কুশি কাটার পাশ দিয়ে কাজ করব আর মধ্যে একটা ফুল করব ওভেনে দেওয়ার জন্য, কারণ ওভেনের উপর অনেক ময়লা পড়ে। তাই ভাবলাম একটা পাতলা কাপড়ের উপর একটু কাজ করে দিলে হয়তো বা ভালো লাগবে, এর জন্যই নিয়ে আসা। ডিমটা গুলাচ্ছি আর মনে মনে ভাবছি অনেক দিন ধরে তো পুটিন বানানো হয় না, কবে আবার পুটিন বানাবো। ফ্রিজে আসলে দুধ নেই, দুধ আনতে হবে, তারপর একদিন আবার পুটিন বানিয়ে দিব বাচ্চাদের। আর আমার ঘরে দেশি রসুনটা ছিল না, ইন্ডিয়ান যে রসুনটা, এটা আমরা আদা রসুন বাটা করতে হলে খুব সহজ হয়, এই জন্য এটা আনা। আর এখানে দেখো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, আর এই জন্য ঘরের দেশি রসুন ছিল না, এই জন্য ফোড়নটা এই রসুন দিয়েই দিচ্ছি। দেশি রসুন দিয়ে ফোড়ন দিলে ভাজি বা ডাল বেশি ঘ্রাণ করে। তোমরা সবাই দেশি রসুনটাই ব্যবহার করার চেষ্টা করবে। আমার হাতে এখন কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। আরেকটা কাজ এখানে দেখতে পারলে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি যখন কোনো কিছু বাগার দেই আমি চুলাটা একটু বন্ধ করে নেই, কারণ যেই তেলটা থাকে না, দেখা যাচ্ছে আগুন পেলে ওটা আরও উঁচায় উঠে যায়। এই জন্য সাবধানতার দিক, যতটা সাবধান থাকা যায় তোমরা চুলাটা বন্ধ করে তারপরে এখানে ডালের বাগার বা শাক যেটাই বলো, এটা শাকের বাগার এগুলো দিতে হলে একটু চুলাটা বন্ধ করে দিলে বা কমিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, নাহলে গ্যাসের চুলার আগুনটা তো অনেক উপরে উঠে যায়। আর এখানে আমি ফোড়ন দেওয়ার পরে বা বাগার দেওয়ার পরে, আমাদের দেশে বাগার বলা হয়, বাগার দেওয়ার পরে এখন আমি আবার শুকনো মরিচ ভেজে তারপরে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভাজিটাও করে নিতে হবে, ভাজিটা শেষ করব। আর প্রচণ্ড গরম পড়েছে, ভাবছি রান্না শেষে আজকে একটু বাঙ্গির শরবত করব। তোমাদের ভাইয়াও বাসায় আসছে, আমরা ভাবছি যে বাঙ্গিটা খাওয়ার জন্য কেটেছিলাম, অল্প একটু খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে এভাবে ফ্রিজে উঠিয়ে না রেখে এখনই শরবত করে দিলে সবাই খেয়ে নেবে। আর ফ্রিজে রাখলে তো আবার অনেক দেরিতে নামানো হবে, খাওয়া হবে। আর ফ্রেশ ফ্রেশ বাঙ্গির শরবত এই গরমের মধ্যে অনেক মজা, তোমরা সবাই করে খাবে। বাঙ্গির শরবতটা খেতে অনেক ভালো লাগে, তরমুজ বাঙ্গির শরবত খুবই মজা, বাসায় একটু করে তারপর দেখতে পারো। এখানে দেখো আমার ফেটানো ডিমটা আমি দিয়ে দিচ্ছি চন্দনী ভাজির উপরে। আসলে ডিমটা ফেটিয়ে নিয়েছি, একটা ডিম, হাঁসের ডিমটা একটু আগের ছিল, ভালো ছিল কিনা তাই বাটিতে আলাদা করে আমি একটু ভেঙে নিয়েছি, না হলে আমি সরাসরি ভেঙে দিয়ে দেই ভাজির উপরে, তাই এভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। আর ডিম অনেক সময় গরমের মধ্যে নষ্ট থাকে, আলাদা করে একটু ভেঙে নিলেই ভালো হয়, নাহলে পুরো খাবারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যতটুকু সাবধানে আসলে কাজ করা যায় আমরা ততটুকু সাবধানেই করার চেষ্টা করব, আর আমিও চেষ্টা করি, তোমরাও চেষ্টা করতে পারো। এখানে ভাতটাও হয়ে যাচ্ছে, ভাতটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাচ্ছে একসাথে, সব কিছু রান্নাও শেষ হয়ে গেল। দেখো আমি 3 চুলাতে রান্না করেছি দেখেই খুব তাড়াতাড়ি কিন্তু রান্না শেষ হয়ে গেল। এক চুলায় করতে করতে অনেক সময় লেগে যায়, স্কুল থেকে এসে তাড়াহুড়া করে রান্না শেষ করে নিলাম।
আর বাচ্চাকে এই দুপুরবেলা এখন টিচার পড়াতে আসে, কারণ টাইম এলোমেলো হয়ে গিয়েছে, স্কুলের টাইমটা 9টা থেকে 12টা হয়ে গিয়েছে, তাই বাচ্চাদের পড়াচ্ছে। আমি এখানে রান্না শেষ করে নিয়েছি, আর এর মধ্যে তোমাদের ভাইয়াও এসেছে, সব কিছু একসাথে। তাই ভাবলাম যে রান্নার শেষে থালাবাটি বাসন এগুলো পরে ধোবো, রান্নার শেষে তো অনেকগুলো থালাবাটি হয়ে যায়, আর তাই ভাবলাম পরে ধুয়ে নেই, আগে যাই একটু শরবত করে নেই। এখানে বাঙ্গিটা দিয়ে শরবতটা করে নিব, আর আমি একটু বরফ কুচি দিব, একটু ঠান্ডা পানি দিব, আর স্বাদ হওয়ার জন্য সামান্য একটু চিনি, আর যারা চিনি দিবে না তাতেও সমস্যা নেই, কিন্তু হালকা একটু চিনি দিলে হয়তো বা টেস্টটা ভালো লাগে। বাঙ্গির শরবতটা খেতে এত মজা ছিল, তোমরা সবাই বাসায় করে খাবে বাঙ্গির শরবতটা। অনেকগুলো বরফ কুচিও এখানে দিয়ে দিয়েছি। আসলে আমার ব্লেন্ডারের যে জগটা আমি রেখেছি একটু দূরে, নামাতে একটু কষ্ট হচ্ছে, তাই স্টিলের যে জগটা আছে এটাতেই করে নিচ্ছি। এটার যে জুসারের যে জগটা সেটা আমার নামিয়ে নিতে হবে। আবার আইলসামি করে করতেছি কি যে থাক এটাই হয়ে যাবে, ওই জগ লাগবে না, তোমাদের ভাইয়া নামিয়ে দিতে চেয়েছিল, তারপর আমি তাকেই না করেছি। ভাবছি যে না এটাই যেহেতু হয়ে যাচ্ছে তাই আর জুসারের জগটা নামানোর দরকার নেই, এটাই করে ফেলি। দেখো কি সুন্দর ফ্রেশ, আর কালারটা এত সুন্দর বাঙ্গি জুসের, দেখেই খেতে ইচ্ছা করবে। আর গরমে অন্য কোনো বাজে ধরনের শরবত না খেয়ে এরকম ফলের শরবত বা ট্যাঙের শরবত, লেবু শরবত এগুলো খেলেই পেটটা খুব ঠান্ডা থাকবে। সবার জন্য করে নিয়েছি, সবার জন্য বলতে আমার পরিবারে আমরা এখন 4 জন আছি, এই 4 জনের জন্যই করে নিয়েছি। এখন সবাই খেয়ে নিব, আর সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করি। সবাই ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে খাবে এই গরমের মধ্যে, আর আমাদের জন্য দোয়া করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, একটু লাইক দিয়ে দিবে, তোমাদের উৎসাহে আমি এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই।